প্রিয় বন্ধুরা, আপনার উপর আল্লাহর শান্তি, রহমত এবং আশীর্বাদ বর্ষিত হোক। আমি আশা করি আপনি ভালো আছেন, আপনার হৃদয় শান্তিতে পূর্ণ হয় এবং আপনার চিন্তাভাবনাগুলি আপনাকে প্রতিদিন একটি ভালো জীবনের কাছাকাছি নিয়ে আসে। আজ আমি আপনাদের সাথে একটি সাধারণ কিন্তু গভীর সত্য গল্প শেয়ার করতে যাচ্ছি, যা একটি সর্বজনীন সত্যকে তুলে ধরে। যখন আমরা আমাদের চিন্তা পরিবর্তন করি, তখন আমাদের সমগ্র জীবন পরিবর্তিত হয়। এই ভিডিওটি শেষ অবধি আমার সাথে থাকুন, কারণ আমি আপনাকে কথা দিচ্ছি এই গল্পটি আপনাকে এমন একটি জীবনের শিক্ষা দেবে যা আপনি কখনোই ভুলতে পারবেন না। কিন্তু আমরা শুরু করার আগে আমি আপনাকে আমন্ত্রণ জানাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটি লাইক করুন, বিজ্ঞপ্তি বেল সক্রিয় করুন, তাহলে আপনি আমাদের আসন্ন অনুপ্রেরণামূলক সামগ্রীর কোনোটি মিস করবেন না। প্রিয় বন্ধুরা, আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করি, যা সহজ মনে হলেও একটি বিশাল গোপনীয়তা লুকিয়ে রাখে। আপনি কি কখনো আপনার নিজের চিন্তা পর্যবেক্ষণের সময় নিয়েছেন? সেই অভ্যন্তরীণ কথোপকথন যা অন্য কেউ শোনে না, কিন্তু যা নীরবে আপনার প্রতিটি দিনকে নির্দেশ করে। একটি মুহূর্তের জন্য এটি সম্পর্কে চিন্তা করুন। আপনি যখন সকালে আপনার চোখ খোলেন, তখন আপনার প্রথম চিন্তাগুলি আপনার দিনটি আঁকার জন্য বেছে নেওয়া রঙের মতো হয়ে যায়। যদি তারা অন্ধকার হয়, সমগ্র পৃথিবী ধূসর, ভারী এবং প্রতিকূল মনে হয়। কিন্তু যদি তারা স্পষ্ট হয়, আশা এবং কৃতজ্ঞতায় ভরা থাকে, তাহলে এমনকি পরীক্ষাগুলিও আরও ভালো কিছুর দিকে পদক্ষেপ বলে মনে হয়। বিজ্ঞানীরা এখন নিশ্চিত করেছেন যে আমাদের চিন্তাভাবনা আমাদের মস্তিষ্ককে গঠন করে। নির্দিষ্ট কিছু ধারণা বারবার পুনরাবৃত্তি করে আমরা সত্যিকারের মানসিক মহাসড়ক তৈরি করি। নেগেটিভিটি আরও নেগেটিভিটিকে আকর্ষণ করে, যেখানে পজিটিভিটি স্থিতিস্থাপকতা এবং সফলতার পথ প্রশস্ত করে। তবু এই গোপনীয়তা নতুন নয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে মর্মান্তিক স্পষ্টতার সাথে স্মরণ করিয়ে দিয়েছেন, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের মধ্যে যা আছে তা পরিবর্তন করে। সূরাতে আর রাদ 13-11। এই আয়াত কত গভীর! এর মানে পরিবর্তনের চাবিকাঠি বাইরের দিকে নয়, ভেতরের দিকে। আপনার বস্তুগত অবস্থার উন্নতি হওয়ার আগে আপনার চিন্তাভাবনাগুলির অবশ্যই বিকাশ ঘটতে হবে। আপনার কাজগুলিতে রূপান্তরিত করার আগে আপনার উদ্দেশ্যগুলিকে শুদ্ধ করতে হবে। আপনার চারপাশে তাকান, কিছু লোকের কাছে কম আছে, কিন্তু তারা আনন্দ এবং প্রশান্তি বিকিরণ করে, কেননা তাদের চিন্তাভাবনা আল্লাহর উপর ভরসা এবং তাদের কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞতা দ্বারা পুষ্ট হয়। অন্যরা বিপরীতে, প্রচুর সম্পদ আছে, কিন্তু ক্ষতির ভয়ে, ক্রমাগত দুশ্চিন্তায় এবং তাই অভ্যন্তরীণ দারিদ্র্যে জর্জরিত। প্রতিটি চিন্তাভাবনা আপনি আপনার মনে প্রবেশ করতে দেওয়া এমন একটা বীজ যা আপনি আপনার হৃদয়ে রোপণ করেন। কেউ শান্তি, প্রেরণা এবং সফলতার জন্ম দেবে, অন্যরা, যদি আপনি সতর্ক না হন, উদ্বেগ এবং হতাশার কাঁটা তৈরি করবে। তাই আসল প্রশ্ন হলো, আপনি আজ আপনার মনে বপন করার জন্য কোন বীজ বেছে নেবেন? প্রিয় বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমি আপনাকে যা বলতে যাচ্ছি তা একজন সাধারণ মানুষের গল্প, কিন্তু যার ভ্রমণ একটি অসাধারণ শিক্ষা বহন করে। সে একটি ছোট্ট গ্রামে, প্রায় খালি ঘরে, জীর্ণ পোশাকে এবং একটি ভারী হৃদয় নিয়ে বাস করত। প্রতিদিন সকালে সে একই চিন্তা নিয়ে জেগে উঠত, আমি অভাগী, আমার জীবন একটি বোঝা, আমার জন্য কিছুই পরিবর্তন হবে না। তার কথাগুলি ছিল অদৃশ্য শৃঙ্খলের মতো, যা তাকে তার অসুখের মধ্যে বন্দী করে রেখেছিল, এবং একটি প্রতিধ্বনির মতো তার বাস্তবতা হিমায়িত থাকত। কোনো স্থির কাজ নেই, কোনো প্রকৃত আনন্দ নেই, কেবল নীরস দিনের উত্তরাধিকার থেকে যেত। একদিন সন্ধেবেলা যখন সে আবার অভিযোগ করছিল, তখন তার গ্রামের একজন জ্ঞানী লোক তার কথা শুনল। এই জ্ঞানী লোকটি তার কাছে মিজামে আবৃত্তি করে, ভদ্রতা কিন্তু দৃঢ়তায় ভর্তি কণ্ঠে তাকে বলল, ভাই, তুমি প্রতিদিন বলবে যে তোমার জীবন ধ্বংস হয়ে গেছে, কিন্তু এটা বুঝে নাও, তোমার চিন্তা পরিবর্তন না হওয়া পর্যন্ত তোমার জীবন পরিবর্তিত হবে না। এটা তোমার মনের মধ্যেই নবায়ন শুরু হয়। যদি তুমি নিজেকে বলতে থাকো যে তুমি অসন্তুষ্ট, তুমি তাই থাকবে। কিন্তু যদি তুমি বিশ্বাস করো যে তুমি উঠতে পারবে, আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেবেন যা তুমি কল্পনাও করতে পারবে না। এই কথাগুলি মানুষের হৃদয়ে টাটকা বাতাসের নিঃশ্বাসের মতো প্রতিধ্বনিত হলো। সে সন্দেহ করেছিল, অবশ্যই, পরে শেষে সে বছরের পর বছর একই বিলাপ করে আসছিল, কিন্তু গভীরভাবে সে নিজেকে বলল, যদি আমি একবার চেষ্টা করি। পরের দিন থেকেই সে সিদ্ধান্ত নিল, প্রতিদিন সকালে, এমনকি তার ঘর ছাড়ার আগে, সে একটা ফাটা আয়নায় নিজেকে দেখে লবজোর সবজোরে বলতে থাকল, আজ আমি একটি সুযোগ খুঁজে পাব। আমি বিশ্বাস করি যে আল্লাহ আমার জন্য একটি ভালো ভবিষ্যৎ প্রস্তুত করেছেন। আমি আমার জীবন পরিবর্তন করতে সক্ষম। যত দিন যেতে লাগলো, কিছু পরিবর্তন হলো। এটা জাদু ছিল না, এটি তাৎক্ষণিক ছিল না,
কিন্তু তার মনোভাব পরিবর্তিত হলো, তার পদক্ষেপ আরও আশ্বস্ত থেকে চলল, তার মুখ উজ্জ্বল হয়ে উঠল, মানুষের তার নতুন শক্তি খুব গোলেক গড়িল। এবং তারপর একদিন প্রায় দৈবাসারে একটি সাধারণ সাক্ষাৎ অপ্রত্যাশিত একটি সুযোগে পরিণত হল। একটি দোকানদার তার দৃঢ় সংকল্পই মোহিত হয়ে তাকে একটি চাকরির প্রস্তাব দিল। এটি ছিল একটি নতুন জীবনের সূচনা। লোকটি তার চারপাশের জগৎকে পরিবর্তন করেনি, কিন্তু তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করেছিলেন। সুতরাং প্রিয় বন্ধুরা, আপনি সম্ভবত ভাবছেন, কিভাবে আমিও আমার চিন্তাভাবনা পরিবর্তন করতে পারি এবং এইভাবে আমার জীবন পরিবর্তন করতে পারি? উত্তর সহজ তবুও শক্তিশালী। আমি আপনাদের সাথে 3টি কংক্রিট ধাপ শেয়ার করতে যাচ্ছি। আমাদের বয়স, পরিস্থিতি বা চ্যালেঞ্জ নির্বিশেষে আমাদের প্রত্যেকের কাছে 3টি কি অ্যাক্সেসযোগ্য। 1. আপনার চিন্তা পর্যবেক্ষণ করুন। প্রথম ধাপ হল সচেতন হওয়া। আমরা প্রায়শই অটো পাইলটে বাস করি। আমাদের মনের মধ্যে দিয়ে যে চিন্তার বন্যা বয়ে যায় তার অজান্তেই। প্রতিদিন কয়েক মিনিট নীরবতা নিন, বসুন, আপনার চোখ বন্ধ করুন এবং আপনার ভিতরে কি ঘটছে তা শুনুন। আপনার চিন্তা কি বেশিরভাগই নেতিবাচক? আপনি কি ক্রমাগত সমালোচনা করেন, বিচার করেন বা নিজেকে নিরুৎসাহিত করেন? অথবা আপনি কি আশা, আত্মবিশ্বাস, কৃতজ্ঞতার চিন্তা খুঁজে পান? মনে রাখবেন, আপনি যা দেখতে পাচ্ছেন না তা পরিবর্তন করতে পারবেন না, তাই পর্যবেক্ষণই প্রথম বিজয়। 2. নেতিবাচককে ইতিবাচক দিয়ে প্রতিস্থাপন করুন। দ্বিতীয় ধাপ হল প্রশিক্ষণ। যতবারই নেতিবাচক চিন্তা আসে তাকে রাজত্ব করতে দেবেন না, এটা রূপান্তর করুন। যেমন বলার পরিবর্তে আমি এটা করতে পারবো না, বলুন আল্লাহর হুকুমে ধাপে ধাপে এগিয়ে যাব। চিন্তা করার পরিবর্তে আমার জীবন খুব কঠিন এর সাথে প্রতিস্থাপন করুন, এই পরীক্ষাগুলি আল্লাহর কাছে বৃদ্ধি এবং নিকটবর্তী হওয়ার একটি সুযোগ। এটি প্রথমে কৃত্রিম মনে হলেও সময়ের সাথে আপনার মন এটিতে অভ্যস্ত হয়ে যাবে। এটি একটি গাছকে সোজা করার মতো। আপনি যত আগে এবং আরও নিয়মিত এটি করবেন, ততই সোজা এবং শক্তিশালী হবে। 3. কৃতজ্ঞতা গড়ে তুলুন। সবশেষে তৃতীয় ধাপটি একটি ভুলে যাওয়া ধন, কৃতজ্ঞতা। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি নোটবুক বা শুধু আপনার আঙ্গুল নিন এবং 3টি জিনিস গণনা করুন যার জন্য আপনি কৃতজ্ঞ। এটি প্রিয়জনের হাসি, আপনার টেবিলের খাবার বা এমনকি জীবনের শ্বাসের মতো সহজ হতে পারে যা আল্লাহ আপনাকে আজও প্রদান করেন। কৃতজ্ঞতা এমন একটি আলো যা অনুশোচনা, অভিযোগের অন্ধকার দূর করে। আপনি যত বেশি এটি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার হৃদয় প্রশমিত হবে এবং নতুন আশীর্বাদ আকর্ষণ করবে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, এই ভিডিওর নিচে কমেন্টগুলোতে এই শক্তিশালী শব্দগুলো লিখুন। আমি আমার জীবন পরিবর্তন করতে, আমার চিন্তা পরিবর্তন করতে বেছে নিচ্ছি। কারণ একটি উদ্দেশ্য লিখতেই ইতিমধ্যে এটি জীবন শুরু হয়। প্রিয় বন্ধুরা, এটি কল্পনা করতে একটি মুহূর্ত নিন। আপনার চিন্তাগুলি একটি অদৃশ্য সুগন্ধির মতো। আপনি তাদের দেখতে পান না, কিন্তু তারা আপনার চারপাশে ছড়িয়ে পড়ে। আপনার চারপাশে যারা শ্বাস নেয় সেই বাতাসকে প্রভাবিত করে। একটি নেতিবাচক ব্যক্তি সবসময় অভিযোগ করে, সন্দেহ করে এবং অন্ধকার ধারণা ছড়িয়ে দেয়, বায়ুমণ্ডলকে বিষাক্ত করে। তাদের শক্তি হৃদয়কে ভারাক্রান্ত করে, তাদের কথা আত্মাকে ক্লান্ত করে এবং তাদের মিরস্মারক উপস্থিতি নিরুৎসাহের উৎস হয়ে ওঠে। বিপরীতে একটি আশাবাদী, আল্লাহর প্রতি আস্থাবান ব্যক্তি, যিনি পরীক্ষার মধ্যেও হাসি মুখে থাকেন, তিনি অন্ধকার ঘরে জ্বলন্ত প্রদীপের মতো হয়ে ওঠেন। তিনি আশ্বস্ত করেন, তিনি অনুপ্রাণিত করেন, তিনি স্বাভাবিকভাবেই অন্যদের আলোর দিকে আকৃষ্ট করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসীম জ্ঞানে আমাদের এই সত্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তোমরা নিজেদেরকে হেয় করো না, আল্লাহ তোমাদেরকে সম্মানিত করে সৃষ্টি করেছেন। এই শব্দগুলি একটি শক্তিশালী মনে স্মরণ করিয়ে দেয়। নিজেকে ভালো ভাবা অহংকার নয়, এটি বিশ্বাসের একটি কাজ। কারণ আল্লাহ তোমাকে দীনতা দিয়ে সাজিয়েছেন এবং সেই দীনতায় বিশ্বাস করাই তার হাতের কাজকে সম্মান করা। আল্লাহ, তার আদেশ এবং তিনি যেভাবে তোমার পদক্ষেপগুলি পরিচালনা করেন তার সম্পর্কে ভালো ধারণা থাকা গভীর ট্রাস্টের একটি লক্ষণ, সুখের চাবিকাঠি। আপনার চিন্তাভাবনাগুলিকে আপনার জীবনের ক্ষেত্রে বপন করা বীজের মতো কল্পনা করুন। আপনি যদি ভয়ের বীজ বপন করেন তাহলে পক্ষাঘাতের ফসল কাটবেন। আপনি যদি রাগের বীজ বপন করেন তাহলে তন্দনের ফসল কাটবেন। কিন্তু আপনি যদি আত্মবিশ্বাসের বীজ বপন করেন তাহলে সাহসের ফসল কাটবেন। আর আপনি যদি কৃতজ্ঞতার বীজ বপন করেন তাহলে বহুগুণ আশীর্বাদ কাটবেন। প্রতিদিন, প্রতি মুহূর্তে আপনি বপন করছেন। আপনার কথা, আপনার আবেগ, আপনার উদ্দেশ্যগুলি অদৃশ্য বীজের মতো, যা জীবন সবসময় বৃদ্ধি পায়।
তাই নিজেকে এই প্রশ্ন জিজ্ঞেস করুন, আপনি আগামীকালের জন্য কি ফসল চান? কারণ নিয়তি শুধুমাত্র আপনার সামনে রাখার আস্থা নয়, এটি আপনার চিন্তাধারার পথ বেছে নেওয়ার জন্য। তাই প্রিয় বন্ধুরা, এই পাঠটি ভালোভাবে মনে রাখবেন। আপনার চিন্তা পরিবর্তন করুন, আল্লাহ আপনার জীবন পরিবর্তন করবেন। কোনো চিন্তাকে কখনো অবমূল্যায়ন করবেন না, কারণ একটি চিন্তা একটি শব্দে পরিণত হয়, একটি শব্দে একটি অভ্যাসে পরিণত হয়, এবং একটি অভ্যাসই আপনার ভাগ্য করে তোলে। এই ভিডিওটি ছাড়ার আগে এই পোস্টটিকে সমর্থন করতে একটি লাইক দিন এবং আমাদের পরবর্তী অনুপ্রাণিতকর ভিডিও পেতে বেলটি অ্যাক্টিভ করুন। প্রিয় বন্ধুরা, আপনার উপর আল্লাহর শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক। আপনার চিন্তা আপনার হৃদয়ের একটি আলো হোক, আপনার নিয়ত শুদ্ধ হোক, আপনার কাজ আন্তরিক হোক এবং আপনার জীবন আল্লাহ তাআলার বরকিত হোক। একটি নতুন অনুপ্রাণিত কর এবং জ্ঞানমূলক ভিডিওর জন্য শীঘ্রই দেখা হবে।